এবার ভাগ্য নির্ধারণের মুখে পড়তে যাচ্ছে আরও 11 ব্যাংক। বিশেষ নিরীক্ষার আওতায় আসছে ব্যাংকগুলো। তালিকায় প্রথম প্রজন্মের ব্যাংক যেমন রয়েছে, আবার রয়েছে চতুর্থ প্রজন্মের ব্যাংকও। নিরীক্ষাতে সায় দিলেও জোরপূর্বক মার্জার সমর্থন করছে না বিশ্লেষকরা। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 42 বছর পূর্তি করেছে ব্যাংকটি। তবে মাঝে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের পরিবারের একক নিয়ন্ত্রণ নেয়, নামে বেনামে অর্থ বের করে নিয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক দখলকারীদের সরিয়ে নতুন বোর্ড গঠন করে, যারা গত 10 মাসে ব্যাংকটি পুনর্গঠনে নানা উদ্যোগ নিয়েছে। আমানতকারীদের আস্থাও চির ধরেনি, উল্টো গত 6 মাসে বেড়েছে 7,000 কোটি টাকা আমানত। এই 6 মাসে আমাদের নেট ডিপোজিট বাড়ছে অলমোস্ট 7,300 কোটি টাকা, which is a big achievement of the team. এবং আমি যেটা দেখলাম যে স্প্রেডটা যদি দেখি, এখানে আপনার 7,300-এর মধ্যে আমার কাসা আসছে অলমোস্ট, লো কস্ট ডিপোজিটে আসছে অলমোস্ট 70%. সো আই থিঙ্ক ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য ম্যানেজমেন্ট টিম। এবং এটা সম্ভব হয়েছে যে টিমটাকে একসাথে করে সবাই মিলে চেষ্টা করাতে কিন্তু আজকের এই রেজাল্ট। তবে এবার কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নিরীক্ষার উদ্যোগ হাতে নিয়েছে এই ব্যাংকটিও। এই তালিকায় রয়েছে আরও 10 ব্যাংক। প্রথম প্রজন্মের ব্যাংক যেমন রয়েছে চতুর্থ প্রজন্মের। বেসরকারি খাতের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক বাংলাদেশও রয়েছে বিশেষ নিরীক্ষার এই তালিকায়। অবশ্য উদ্যোক্তারা স্বাগত জানিয়েছেন। বিদেশি কোম্পানির অ্যাকচুয়ালি কিছু কিছু সমস্যা থাকে আপনার অডিট কোম্পানিগুলোর, যে তারা কোনো লিগ্যাল কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না। হ্যাঁ, তো যেই কারণে ধরুন আমরা যে অডিটটা করতেছি, আমাদের তো আলটিমেটলি ওটা হয়তো বা কোর্টে ইউজ করতে হতে পারে বা জুডিশিয়াল রিজনে আমাদের ইউজ করতে হতে পারে। এই জন্য আমরা অনেক কিছু চিন্তা করে কিন্তু আমরা প্রথমে ফরেন ফার্ম নেব চিন্তা করছিলাম, পিডব্লিউসি বা আপনার ডিলয়েটস বা নাম করা কেউ। আলটিমেটলি আমরা লোকাল যাদের অ্যাফিলিয়েটেড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কিন্তু আমরা কাজ করি। বিশেষ নিরীক্ষাকে স্বাগত জানালেও বিশ্লেষকরা কেউ বল প্রয়োগ করে মার্জারকে সমর্থন করছেন না। তারা বলছেন, যেসব ব্যাংক নিজেরাই আমানতকারীর আস্থা নিয়ে চলতে চায়, তাদের মার্জারের বাইরেই রাখা উচিত। আমার মতে এইগুলোকে এরকম জোর করে মার্চ করে না করে, রিস্ট্রাকচার না করে, আপনি একটা কনক্রিটলি একটা এক্সিট পলিসি তৈরি করে দেন। ঠিক আছে ভাই, তোমরা যারা যারা আসো সবাই থাকো, তোমরা এই কয়দিন যাও আমার সাপোর্ট পাবা, তারপরে কিন্তু আমি আর কোনো সাপোর্ট দেবো না। তোমরা এর মধ্যে দাঁড়াতে পারবা, আদারওয়াইজ ইউ মাস্ট কুইট। নিরীক্ষায় বড় ক্ষত পেলে এই তালিকা থেকেও নতুন করে মার্জারের আওতায় আসবে বেশ কয়েকটি ব্যাংক। তবে ব্যাংকগুলোর উদ্যোক্তা শেয়ার হোল্ডাররা এই মার্জারে অনীহা দেখাবেন, এমনটি এখনই নানা মহলে বলতে শুরু করেছেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।